চলুন বন্ধুরা, লিভিং উইথ দীপ্তরূপ। আজকে আমার সাথে রয়েছে সভ্য। আমি বহুদিন বাদে ভিডিও নিয়ে এলাম, তার কারণ আমার মা পিসি দুজনের স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, তো তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশানে দেখেই বুঝতে পারছো আমি কি ভিডিও আনতে চলেছি। তো এখন আপাতত মেট্রো ধরে যাব হচ্ছে শোভাবাজার থেকে তারপরে কুমারটুলি। তো চলো মেট্রোয় ওঠা যাক। মেট্রোয় উঠে টিকিটটা আগে কাটি, অনলাইনে টিকিটটা কাটবো, কেটে ওখান থেকে আমরা শোভাবাজার যাব, তারপরে কুমারটুলিটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। বহুদিন বাদে ভিডিও আনছি, তোমরা দেখো কিন্তু, ঠিক আছে? সঙ্গে থেকো। চলো আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে এবি স্কুলের উল্টো দিকের রাস্তা দিয়ে কুমারটুলির দিকে এগোচ্ছি। তো কুমারটুলির দিকে আস্তে আস্তে এগোই, এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে পিকেপাল ধরে একটু এগোলেই বাদিকে হচ্ছে কুমারটুলি। ওখানে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে, সেটা তোমাদের দেখাবো, দেখিয়ে তারপরে দেখা যাক আবার কবে ভিডিও বানাতে পারি। সঙ্গে থেকো। তো মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি হচ্ছে, আস্তে আস্তে পুজো এসেই গেল, প্রতিমা তৈরি হচ্ছে। এ দেখো প্রতিমা তৈরি হচ্ছে। আরও ভেতরে যাব, মেন গলি। এই যে দেখো প্রতিমা তৈরি হচ্ছে, কি সুন্দর। এখন সবে স্ট্রাকচার হয়ে রয়েছে, রং হতে এখনও সময় লাগবে। এই দেখো সব বায়নাও হয়ে গেছে। এখানে বৃষ্টির থেকে বাঁচার জন্য কাভার দিয়ে রেখেছে। এখানে আস্তে আস্তে তৈরি হচ্ছে প্রতিমা, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও প্রতিমা তৈরি হচ্ছে। দাদা মোটামুটি কবে নাগাদ এটা ডেলিভারি দেওয়া শুরু হবে? এই প্রতিমা বলতে পারছি না, কালকে নিয়ে যেতে পারে, কালকেও নিয়ে যেতে পারে। চলো আগে যাই। প্রতিমা সব শুকাতে দিয়েছে, এরপরে রং শুরু হবে। আগে চলো, আগে যাই। সভ্য কিছু বল। এই দেখো এ হচ্ছে প্রতিমা তৈরির। মোটামুটি মহালয়ার থেকে কি আপনাদের এটা যাওয়া শুরু হবে? কোনো উত্তর দিল না, কাজে ব্যস্ত ছিল বলে। রুদ্রপালের মূর্তি তৈরি হচ্ছে, বিখ্যাত মোহনবাসী রুদ্রপাল। ওনার প্রতিমা বিভিন্ন জায়গায় যায়, দেখতেই পাচ্ছ প্রতিমা তৈরি হয়েছে। মোহনবাসী রুদ্রপাল প্রতিমা দেখো, এগুলো যাবে। কি সুন্দর তৈরি হচ্ছে, যখন রং হবে এটা অসাধারণ লাগবে। রুদ্র অ্যান্ড সন্স, সেখানেও প্রতিমা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। দাদা মোটামুটি কবে নাগাদ আপনাদের প্রতিমা ডেলিভারি হবে? এখনো দেরি আছে শুনলে। এই প্রতিমাটা দেখো কি সুন্দর, এটাও রং হলে আরো সুন্দর লাগবে। এখানেও তৈরি হচ্ছে, আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে, আর তো বেশি দিন নেই। তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এখানেও প্রতিমা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এইখানে দেখছো রং হয়ে গেছে, তার মানে এটা এগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ মায়ের রং হয়ে গেছে, তার মানে বেশি দিন না, এটা কোথাও দূরে কোথাও যাবে বলে এখনই রং হয়ে গেছে। এগুলো গণেশ পুজোর জন্য প্রস্তুতি, মাটির মা লেপছে। এখানেও খুব তাড়াতাড়ি রং হয়ে যাবে। এখানেও দেখতে পাচ্ছ প্রতিমা তৈরি হচ্ছে, এটা পুরোই পটুয়া পাড়া। প্রতিমা তৈরি হচ্ছে। এখানেও প্রতিমা তৈরি হচ্ছে। চারিদিকে এখনো রং হয়নি, রং হতে আরো মাসখানেক সময় লাগবে। এখানেও দেখতে পাচ্ছ রং হচ্ছে, রং হয়নি, রং হতে সময় লাগবে।
সব প্রতিমা তৈরি হচ্ছে, চারিদিকে প্রতিমা। পুজো এসে যাবে, তারপর এখান থেকে সব চলে যাবে। ওখানে দেখছো দাদা কাজ করছে, এখানেও কাজ চলছে। মোটামুটি আর বেশি দিন তো বাকি নেই, তো এইখানেও কাজ চলছে। পুরোটাই প্রতিমা পাড়া, পটুয়া পাড়া, এখানে পুরোটাই প্রতিমা তৈরি হয়। তো আমার ভিডিওটা লং করলাম না, এখানেই শেষ করে দিলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে আরও ভিডিও আনতে পারি। আর একটু প্রে করো আমার মা পিসি যেন তাড়াতাড়ি পুজোর আগে সুস্থ হয়ে যায়, এটাই তোমাদের কাছে অনুরোধ। চলো টাটা, ভালো থেকো সবাই।